আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কেরামগণ যারা দুনিয়াতে এসেছেন এবং আল্লাহ তাআলার হেদায়েতের বাণী নিয়ে এসেছেন, এবং সর্বশেষ কোরআনুল কারীম নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শব্দে শব্দে দর্সে কোরআনের আজ আমরা উপনীত হতে পেরেছি ৩৫তম পর্বে, পার্ট নম্বর 35। ইতিপূর্বে আমরা ১ ঘন্টার রেকর্ডিংয়ে কোরআনুল কারীমের শব্দে শব্দের তেলাওয়াত, তাজবিদ এবং তার তিলের সাথে সাথে আয়াতসমূহের ব্যাখ্যা এবং কোরআনুল কারীমের মুফাসসির যিনি দুনিয়াতে এসেছেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি তার স্বর্ণালী উপদেশসমূহের মধ্য থেকে যে সমস্ত হাদিসের মধ্যে নবীজি কথা বলেছেন সেগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের যেই সূরাটি, আজকের এই ৩৫তম পর্বে, সেটি মূলত সূরা আল-লাইল, ৩০ নম্বর পারার সূরাতুল লাইল, যার মধ্যে ২১টি আয়াত আছে। আমরা অর্ধেক বা ১১টি আয়াত তেলাওয়াত করার চেষ্টা করব, বাকি আয়াতগুলো পরবর্তীতে। সূরাতুল লাইলটি এটি মূলত বেশ কয়েকটি বিষয় এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বেশ কিছু কসম করেছেন, এরপরে আল্লাহ তাআলা যে আমাদেরকে ধনসম্পদ দান করেছেন এবং সেগুলো দিয়ে যে আল্লাহর পথে অগ্রসর হওয়া যায়, আবার নাফরমানিও করা যায়, এই সূরার মধ্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছে এটা আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলা বাংলায় বলে যে দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক সেটাই জানো। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, কেউ আল্লাহ রাস্তায় ব্যয় করে, আবার কেউ আল্লাহ নাফরমানির কাজে প্রবৃত্তির চাহিদা অনুযায়ী ব্যয় করে। আবার কিছু শ্রেণী আছে যারা কোনো রকমের ব্যয় করে না, ভালো কাজেও না মন্দ কাজেও না। ৩ ক্যাটাগরির লোক পাওয়া যাবে। কিছু লোক আছে ধর্মীয় কাজে পয়সা করি ব্যয় করে, কিছু লোক আছে অন্যান্য আল্লাহর নাফরমানির কাজে ব্যয় করে, আর কিছু লোক আছে যারা ভালোতেও নেই খারাপেও নেই, এরা হলো ভীষণ কৃপণ। এই সূরার মধ্যে যেন একটা পরীক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যেন সম্পদ দিয়েছেন, দিন আর রাত মানুষ টাকা পয়সা ইনকাম করে, কসমগুলো ঠিক এইরকম দিন আর রাতেরই এসেছে। আল্লাহু আকবার। প্রতিটি সূরার একটা যে ফোকাস, থরে থরে সাজানো, পৃথিবীর কোনো ভাষা আমার মনে হয় নেই যে সেগুলোকে সঠিকভাবে এক্সপ্লেইন করবে। তবে অনেক জিনিস আছে যেগুলো হৃদয়ের চোখ দিয়ে দেখা যায়, হৃদয় দিয়ে অনুভব করা যায়। ঠিক এই সূরাগুলো, এই ছোট্ট ছোট্ট মক্কার জীবনে, মদিনার জীবনে ছোট্ট ছোট্ট সূরাগুলো নাজিল হয়েছে যেন মধুমাখা বাণীসমূহ, অতুলনীয় বাণীসমূহ এবং আরবি ভাষার শ্রেষ্ঠ অলঙ্কার, যেটাকে বলা হয় আরবির বালাগাত। কেউ যদি আরবি বিষয়ও, আরব হয়েও যদি আরবি বিষয়ে যদি শতবৎসরও যদি সে পাণ্ডিত্য অর্জন করে আরবি সাহিত্যিকতার পিছনে, তারপরও কোরআনুল কারীম সাহিত্যিকতার ১,০০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 ,০
কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না কোরআনুল কারীমের ছন্দ, কোরআনুল কারীমের শব্দবিন্যাস, কোরআনুল কারীমের আয়াতের ঢং, আয়াতের যেই মিল, তারপরে শুরু এবং শেষ, আল্লাহ তাআলার এই কালামুল্লাহ, এটা এক সত্যি মহাবিস্ময়। এর চেয়ে বড় বিস্ময় পৃথিবীতে আর কিছু আছে বলে আমাদের জানা নেই। সেই কোরআনুল কারীম আমরা বসেছি, দেখি কিছু অর্জন করা যায় কিনা। রবের কাছে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, নিজেদের মাতৃভাষায় কোরআনুল কারীম শিক্ষা করার জন্য আমরা কিছু দিনী ভাই, কিছু দিনী বোন
পৃথিবীর বিভিন্ন দিগন্ত থেকে একত্রিত হয়েছি তোমার কালামুল্লাহর ভালোবাসায়। বাস, কালামুল্লাহর ভালোবাসায় একত্রিত হয়েছি, তুমি কবুল করো। প্রতিটি সূরার মধ্যে যে সমস্ত বিষয়গুলো তুমি উল্লেখ করেছো, সে বিষয়গুলোর কোনো ফজিলত থেকে যেন বঞ্চিত না হই। যা জীবনে চাওয়া দরকার ছিল, জীবনে যে সমস্ত বিষয়গুলো চাওয়া দরকার, সেগুলো তুমি দিয়ে দাও। আর যে সমস্ত বিষয়গুলো থেকে পানাহ চাওয়া প্রয়োজন, তোমার কাছে পানাহ চাওয়া প্রয়োজন, সেগুলো থেকেও তুমি আমাদেরকে দূরে রাখো। তাহলে আল্লাহ তাআলা এই সূরাটির সারমর্ম হলো এমন যে আল্লাহ তাআলা দিন আর রাতের কসম করেছেন, নারী আর পুরুষের কথা উল্লেখ করেছেন, মানুষের চেষ্টার কথা বলেছেন। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা কম হোক বেশি হোক সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। সম্পদ দেওয়ার মাধ্যমে আল্লাহ পরীক্ষায়ও ফেলে দিয়েছেন। পরীক্ষাটা হলো 3 শ্রেণী ভাগ হয়ে যায়। কেউ আছে তার টাকা পয়সা আল্লাহর সন্তুষ্টির রাস্তায় ব্যয় করে, কিছু আছে যারা আল্লাহর অসন্তুষ্টির রাস্তায় চাইলেই পাওয়া যায় কিন্তু দিন ধর্মের কাজে নেই। আর এক ধরনের ব্যক্তি আছে যারা কোনো কাজেই নেই, না এরা খারাপ কাজে ব্যবহার করে, না এরা ভালো কাজে ব্যবহার করে, না এদের শরীরের জন্য ব্যবহার করে, কোনো কিছুই নাই। এরা হলো ভীষণ কৃপণ। 2 শ্রেণী জাহান্নামে যাবে। 2 শ্রেণী কি আল্লাহ কন্ডেম করেছেন, শুধু 1 শ্রেণী ব্যতীত। তো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে কথার পরে উল্লেখ করেছেন যে তাদের যে ধ্বংস, সে বিষয়টি এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এবং এর পিছনে আছে সাহাবায়ে কেরামের আমল, আছে ওই সময়কালীন কাফেরদের চরিত্রের কথা। আর এই পরম্পরা ধারাবাহিকতা চলতেই থাকবে। আসুন আমরা জেনে নেই, এরপরে যাতে করে জানলে যেন মানতে পারি, রবের কাছে সেই মানার তৌফিক কামনা করি। এটি সূরাতুল লাইল, এটি 92 নম্বর সূরা, 92 নম্বর সূরা, পার্ট নম্বর 35। এবং আল-লাইল মানেই হলো রাত্র, লাইল মানে রাত্র। তাহলে শুরু করি আমরা প্রথম থেকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। পূর্বে আমরা টান এবং কায়দার মতগুলো আমরা উল্লেখ করেছি। এখান থেকে আমরা প্রতিটি শব্দকে আমরা পোলাইটভাবে উচ্চারণের জায়গা থেকে, যেখান থেকে তার উচ্চারণের জায়গা, যেটি তার মাখরাজ, সেটি রিপিট করার চেষ্টা করব। যারা কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হয়েছেন কিছুদিন, তারা বিষয়টি বুঝতে পারবেন যে আসলে কোরআনুল কারীমের এই শব্দগুলোর প্রতিটি হরফের সিফাত এবং গুণাগুণ এবং উচ্চারণের জায়গাটা বরাবর হতে হবে। তাহলে প্রথমে তেলাওয়াত। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। কোরআনুল কারীমের এই সূরাটি বিষয়ে সাহাবায়ে কেরামের আমলের কথা উল্লেখ করা হয়েছে এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আমরা বাংলাতে একটা কথা বলি যে সৎস্বর্গে স্বর্গবাস
অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাটির গুরুত্ব আছে, এই কথাটি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায় যারা ঈমান এনেছো, তালাশ করো, কুনু মানে সাথী হও, মা'আস সাদিকিন সত্যবাদীদের সাথে সাথী হও। তার মানে আপনি আপনার বন্ধু, আপনার নিকটতম বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর যেই চরিত্র, আপনার চরিত্রও তাই। এবার আপনার নিকটতম বন্ধু বা কাকে আপনি আপনার মনে স্থান দিয়েছেন, আপনার অন্তরঙ্গ বন্ধুকে, সেটি আপনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকে এভাবে বলেছেন, আদ-দীনু আলা খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। হাদিস সহিহ মুসলিমের, যে আদ-দীনু আলা খালিলি, খালিল মানে অন্তরঙ্গ বন্ধুকে বলা হয় খালিল, খালিলি মানে আমার অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এমনি এমনি খলিলুল্লাহ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ একটা ভিন্ন ক্যাটাগরির ত্যাগ, পরিবার পরিজন বিচ্ছিন্ন হওয়ার মতন ত্যাগ, চোখের আদরের সন্তান দুরভিত হওয়ার ত্যাগ। আবার ভালোবাসা যখন জন্ম হয়, বাচ্চা যখন বাবার সাথে ওঠা বসা করা শুরু করে, আব্বু আব্বু করে ডাকে, বাবার কাজে সহযোগিতা করে, ভালোবাসা তখন কিন্তু ছেলে আর বাবার মধ্যে ভালোবাসা গাঢ় হয়। তখনই হুকুম আসে, দাও এবার জবেহ করে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো আদ-দীনু আলা খালিলি, যে দিন হলো আদ-দীনু আলা খালিলি, যে মানুষ তার বন্ধুর ধর্মের উপরে প্রতিষ্ঠিত হয়, মানুষ তার বন্ধুর ধর্মের উপরে, বন্ধু যে স্টাইলের সেই লোকও সেইভাবেই হবে। এই জন্য নবীজি বলেছেন, ফালইয়ানজুর, খুব ভালো করে দেখা উচিত, মান ইউখালিল, কাকে তুমি বন্ধু বানিয়েছো। আতরওয়ালার সাথে বন্ধুত্ব যদি করো, জীবনে যদি আতর নাও কিনতে পারো, আতরওয়ালা তোমার বন্ধু হওয়ার কারণে আতরওয়ালার ঘ্রাণ তোমার নাকে মুখে লাগবে। আর যদি কামারের সাথে বন্ধুত্ব হয়, তুমি হয়তো বা দাও কাশি কুড়াল বানাবে না, বাট বন্ধুত্বের দাবিতে যখন তুমি তার কাছে যাবে, ও যখন ওই হাফর ধরে টানতে থাকবে, তখন এক ধরনের দুর্গন্ধ পটপট করে দুর্গন্ধ আওয়াজও আসবে, দুর্গন্ধ বের হবে। আবার কিছু ফুলকি, আগুনের কিছু ফুলকি বাতাসের মাধ্যমে, কয়লার মধ্য থেকে যেগুলো আসে, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে তোমার হাতে পায়ে গায়েও আসতে পারে। নবীজি এইভাবেই বলেছেন, এইভাবে একেবারে স্পষ্ট করে দুই উদাহরণ দিয়ে বলেছেন। তো সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি জালিসান সালিহান, হে আল্লাহ, জীবনে একজন উত্তম সাথী দান করেন, উত্তম সাথী দান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর, সবসময় লেগেছিলেন। তো এখানে বিষয়গুলো সামনে আসবে কয়েক আয়াতের পরে। এখানে ওয়াল্লাইলি ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায-যাকারা ওয়াল উনসা। এখানে আল্লাহ তাআলা তিনটি আয়াতে তিন জিনিসের কসম করেছেন। ওয়াল্লাইল, লাইল মানে রাত, ওয়া মানে ওয়ায় কাসমিয়া, রাত্রের শপথ, ইদা যখন, ইয়াগশা যখন আচ্ছন্ন করে ফেলে, রাত যখন তিমির হয়, রাত যখন গভীর হয়। ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, তার মানে পুরো রাতের মেইন অংশ যখন গভীর, রাত যখন গভীর হয়, অন্ধকার যখন সব কিছু গ্রাস করে নেয়। এরপরে আবার দিনের কসম, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, ওয়া মানে কসম, নাহার মানে দিনের কসম বা দিনের শপথ, ইদা মানে যখন,
তাজাল্লা, তাজাল্লা মানে যখন উজ্জ্বল আলো বের হয় বা উজ্জ্বলতা প্রকাশ পায়, তার মানে রাতের কসম, যখন সে রাতটি গভীর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, অনুরূপভাবে দিনেরও কসম যখন তা একেবারে চতুর্দিকে উজ্জ্বল করে দেয়। এরপরে ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। দেখুন, আল্লাহ তাআলা নারী আর পুরুষ উভয় রবের কাছে সমান। আল্লাহ তাআলা নারীদেরকে কোথাও ঠকাননি। যারা অঙ্কে ভুল করে এরাই ইসলামে ভুল করেছে, এরাই মূলত আসলে একটা জায়গা থেকে নারীদেরকে তারা মনে করে যে না, নারীদেরকে সম্পত্তি কম দেওয়া হয়েছে, কিন্তু নারীর যে সারা জীবন এক্সপেন্ডিংয়ের কোনো খাত কোরআন সুন্নাহ বের করেনি, কোনো মুফতি সাহেবও বের করতে পারবে নয়াকারে না। তাহলে শুধু আর্নিংয়ের ওয়ে আছে তার, শুধু আর্নিং আছে তার, এক্সপেন্ড কোথাও এক পয়সাও নেই। বরং বাবার ঘরে বাবাই করবে, বাবা মরে গেলে ভাই করবে, স্বামী থাকলে স্বামী করবে, স্বামী মরে গেলে 14 গোষ্ঠী করবে। 14 গোষ্ঠীতেও যদি কেউ না থাকে, ওই দেশে কোনো মুমিন আছে কিনা তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, মুজাহিদ হতে চাও তাহলে ওই জাতীয় নারী যারা বিধবা হয়ে গেছে, স্বামী মরে গেছে, বাবা মরে গেছে, ভাই মরে গেছে, ওদের দায় দায়িত্ব গ্রহণ করো। যতক্ষণ পর্যন্ত ওদের দায় দায়িত্ব তোমার স্কন্ধে থাকবে, তুমি যেন যুদ্ধের ময়দানে ঘোড়া তাড়িয়ে ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে যেন তুমি যুদ্ধ করতেছো, তুমি মুজাহিদ। তো তার স্তর তো উঠিয়ে দেওয়া হয়েছে। এখন কেউ যদি না দেখে, চাঁদ উঠেছে, আমি যদি না দেখি, আমি তো অন্ধ। চাঁদ উঠলো না চাঁদ উঠলো না, অমাবস্যা নাকি পূর্ণিমা, আমি তো কিছুই জানি না। আমার কাছে সবই অমাবস্যা, সবই অমাবস্যা আমার কাছে। কিন্তু লাইলাতুল বদরে যে চাঁদ উঠেছে, অন্ধের কি আর খবর আছে? তাহলে হয়তো বলবে যে কি হবে তাহার, বাবাও দেখতে পারে না, ভাইও দেখতে পায় না, ভাইরাও ঘর থেকে বের করে দিয়েছে, স্বামীও ঘর থেকে দিয়েছে। তাহলে ওই দেশের সালাত আদায়কারী মুমিন নারী আর পুরুষেরা কি আসো? তাহলে এই নারীর ভরণ পোষণ, চিকিৎসা বাসস্থান তোমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন 3 নম্বর আয়াতে, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। সেই সত্তার কসম যিনি পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। দেখুন, নারীর মর্যাদাও সমান, পুরুষের মর্যাদাও সমান। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের উপরে ছেয়ে যাওয়া রাত্রের শপথ যেমন করেছেন প্রপারলি, অনুরূপভাবে গোটা পৃথিবীকে আলোকমণ্ডিত করে দেয়া দিবসের শপথ করার পরে এই পৃথিবীতে যত মানব আর মানবী আছে, নর আর নারী আছে, নর আর মাদি আছে, এই জীবসমূহের স্রষ্টা হিসেবে আল্লাহ তাআলা নিজের সত্তার শপথ করে তিনি বলেছেন কি, যে খালাকায যাকারা ওয়াল উনসা। সেই সত্তার কসম, সেই মহান সত্তার কসম যিনি পুরুষ আর নারীকে সৃষ্টি করেছেন। এর পিছনে কসমটা কত বড় দেখেন। নারী আর পুরুষের পিছনে আল্লাহ তাআলা গোটা দিন আর গোটা রাত, পৃথিবীর সমস্ত রাত আর পৃথিবীর সমস্ত দিন। দিন যেমন পুরুষের, দিন তেমন নারীর, রাত যেমন পুরুষের, রাত তেমন নারীর। অন্ধকার আর আলোকমণ্ডিত উভয় জায়গাতেই নারীর অবস্থান। ওই যে কোথাও যেন পড়েছিলাম এইভাবে, যে পৃথিবীতে কোনো কালে একা হয়নি কো পুরুষের তরবারি, পৃথিবীর কোনো তরবারি মানে বিজয়ের ক্ষেত্রে হয়নি কো কোনো তরবারি, বরং পিছনে সাহস জুগিয়েছে হাজার লক্ষ নারী। আল্লাহ তাআলা এখানে অন্যত্র যেভাবে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের মাশাআল্লাহ তার 20 জোড়া সন্তান ছিল। প্রত্যেক বছর
একটি ছেলে একটি মেয়ে হতো আদম আলাইহিস সালামের। এভাবে করে মোটামুটি 20 জোড়া সন্তান, মানে 40 জন সন্তান তার হয়েছিল। 20 জন ছেলে 20 জন মেয়ে। এবছরের মেয়ের সাথে পরের বছরের ছেলে, আর পরের বছরের ছেলের সাথে এবছরের মেয়ে, যেহেতু তখন মানবই নেই। কোরআন কারিমে বহু জায়গাতে আল্লাহ তাআলা এভাবে করে নারী আর পুরুষের কথা উল্লেখ করেছে। আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেক জিনিসের জোড়া জোড়া সৃষ্টি করেছি। পৃথিবীতে কোনো পুরুষ যদি মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ, কি নাই আমার, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে তার সৃষ্টি, তার দিল ও দেমাগ, তার মন মস্তিষ্ক, তার এভরিথিং অনলি 50। অনুরূপভাবে কোনো নারীও যদি মনে করে যে আমি নেই কিছু, নাই কি আমার, সবই তো আছে আমার, কোন জিনিসের অভাব আমার, পুরুষ ব্যতীত, তাহলেও একই ফতুয়া ওই নারীর উপরও। কারণ যেখানে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মাধ্যমে পূর্ণতা প্রদান করেছেন, সেটা রাতের পূর্ণতা, সেটা দিনের পূর্ণতা, সেটা সৃষ্টির পূর্ণতা, সেটা দিনের পূর্ণতা, সেটা দুনিয়ার পূর্ণতা, সেটা হেলথের পূর্ণতা, সেটা মানব মণ্ডলীর পূর্ণতা। পৃথিবীর কোনো নারী একা একা যেমন কোনো সন্তান ধারণ করার ক্ষমতা যেমন রাখে না, কোনো পুরুষের বাচ্চারও ক্ষমতা নেই যে মন চাইলেই পুতুল বানিয়ে ফেলবে, যেমন তেমন না। অখালাকনাকুম আজওয়াজান আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত শপথ করার এই শপথ করার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি যেই কথাটি উল্লেখ করেছেন সেটি হলো 4th আয়াত। তাহলে এই 3 নম্বর আয়াতের অর্থ আমরা জেনেছি। ওয়াও মানে শপথ, কসম। মা, এখানে মায়ের অর্থ দুই ধরনের হয়। এক হলো যে খলাকা মানে সৃষ্টি, যাকার মানে পুরুষ, উনসা মানে নারী। যে শপথ সেই সত্তার যিনি পুরুষ এবং সৃষ্টি করেছেন, এটারও কসম হতে পারে। অথবা মায়ের অর্থ এটা হতে পারে যে নারী আর পুরুষ বানিয়েছেন কে, সেই সত্তা, মহান সত্তা তার নিজের কসম করেছেন যে মানুষ আর পুরুষ তোমাদের কে বানিয়েছে। সূরা নিসার মধ্যে আল্লাহ এভাবে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে আমি তোমাদেরকে, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, এখানে মুমিন বলা হয়নি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। নারী হওয়া, পুরুষ হওয়া কে অ্যাপ্লাই করে রেখেছিল জন্মের 40 বছর আগে যে দুনিয়াতে আমি ছেলে হিসেবে জন্মগ্রহণ করতে চাই? মিয়া, ছেলে হলে সব জায়গায় খবর দাও। মনে হয় তুমি বিবাহের আগেই রব্বুল আলামিনের সাথে কন্ট্যাক্ট করে রেখেছিলে যে আমার ঘরে ছেলেই হবে। আর যার ঘরে নারী হচ্ছে, কন্যা সন্তান হচ্ছে, সে হয়তো লজ্জায় বলতে পারে না। সেও অ্যাপ্লাইয়ের যদি সুযোগ থাকতো তাহলে সেখানে মনে হয় কেউ মেয়ে নিত না। এটা জাহালাত, এটা মূর্খতা। দিন ধর্ম প্র্যাকটিস করে অথচ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল মুখ থেকে নামে না। কিন্তু পুত্রবধূর কন্যা সন্তান 1 2 3 হচ্ছে কেন? কত পুত্রবধূর সাথে কথাই বলে না যে তোর পেট থেকে শুধু কন্যা সন্তানই হয়। আল্লাহ তাআলা যদি এই 60 বছরের বুড়াকে যদি আল্লাহ তাআলা বলেন যে বিধান তো আমার, সৃষ্টি করেছি তো আমি, তোমার এত চুলকানি কেন ছিল? তোমার দিল দেমাগে এত কেন? কোনো নারীর কোনো মেয়ের বাবাকে কেউ যদি তিরস্কার করে, সেই তিরস্কার সেই মেয়ের বাবাকে করে না। আমি মনে করি গোটা কোরআনুল কারীমের সাথে সে হাসি ঠাট্টা তামাশা করে। কোরআনুল কারীম থেকে শিক্ষণীয় বিষয় হলো এটা। সমাজ যেখানে ভয়ঙ্কর, সেখানে কোরআনের কুরল দিয়ে আপনার দিল ও দেমাগকে চিরে ফেলতে হবে। আপনার দিল ও দেমাগকে চিরে ফেলতে হবে। মনে করতেছেন জান্নাতি আমল করে আসি, কোন কাজে আমি? কিন্তু কোরআনের থট, কোরআনের থিঙ্কিং, কোরআনুল কারীম এটা কনস্টিটিউশন, এটা একটা সংবিধান, আপনার দিল ও দেমাগের সংবিধান। কোরআনুল কারীমের যে সেই আপনাকে চলতে হবে, পছন্দ হোক আর না হোক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আসলিম, স্যালেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলাম তু, স্যালেন্ডার করে ফেললাম রব্বুল আলামিনের সামনে। আসলাম তু লিরব্বিল আলামিন, হে ইব্রাহিম স্যালেন্ডার করো। কোনো কথা নেই, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই, কোনো সায়েন্স নেই, কোনো আর্টস নেই, কোনো কমার্স নেই, কোনো যুক্তিবিদ্যা নেই, কোনো বিজ্ঞান নেই, কিচ্ছু নেই। কোনো দিল ও দেমাগের কিছুই বোঝার প্রয়োজনীয়তা নেই। আসলাম তু লিরব্বিল আলামিন, স্যালেন্ডার করে ফেললাম রব্বুল আলামিন তোমার সামনে। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর আয়াত সূরা আল-লাইল, ওয়ামা
খালাকায যাকারা ওয়াল উনসা, নারী আর পুরুষকে বানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানান। পৃথিবীতে কত নারী হবে, কত পুরুষ হবে, এটি এই পৃথিবী সৃষ্টির 50,000 বৎসর পূর্বে, মাখলুকা সৃষ্টির পূর্বেই আল্লাহ লিখে রেখেছেন। সেটা তিনি আলিম আল্লামুল গুয়ুব। তুমি তো থাকবা মাত্র কয়েক মিনিট দুনিয়াতে, এর মধ্যে তোমার থিঙ্কিংটা কি, কি পছন্দ করার কি অপছন্দ করো, তোমার কথায় তো পৃথিবীর চাকা ঘুরবে না, কিন্তু তোমার আমল নামা তো পাপ আর পঙ্কিলতায় ভরে তুমি কবরে রবের কাছে পৌঁছে গেছো, যিনি তোমাকেও সৃষ্টি করেছেন, তোমার বাবাকে সৃষ্টি করেছেন, তোমার মাকে সৃষ্টি করেছেন, তোমার 14 গোষ্ঠী সৃষ্টি করেছেন, তোমার সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। ওমা খালাকায যাকারা ওয়াল উনসা। এরপরে এই যে এতক্ষণ যে কথা বলেছি, পরের আয়াতের তর্জমা হয়ে গেছে। পরের আয়াতে আল্লাহ বলেছেন কি দেখুন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, ইন্না মানে ইন্না ওয়াজিব গুন্না, ইন্না ধাক্কা দিয়ে, কারণ হামজা, ইন্না মানে নিশ্চয়ই, সা'য়াকুম, সা'য়াকুম, আইনের উচ্চারণ সা'য়াকুম, সা'য়াকুম মানে তোমাদের প্রচেষ্টা, দুনিয়ার জীবনে তোমাদের যাবতীয় প্রচেষ্টা। লাশাত্তা, লাশাত্তা, ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের প্রচেষ্টা, তোমাদের আমল সমূহ লাশাত্তা, পরস্পর বিরোধী। হ্যাঁ, স্বামী একটা ভাবে, স্ত্রী আর একটা ভাবে ভেবে বসে আছে, স্ত্রী একটা ভেবে বসে আছে, স্বামী আর একটা ভেবে বসে আছে। পৃথিবীর সমস্ত মানুষের ব্রেনের চাকা ঘুরতেছে, একমাত্র ঘুমানো ব্যতীত তার দিল ও দিমাগ, তার মন কিন্তু ঘুরতেছে, মন কিন্তু চলতেছে। মনটাকে যদি কোনো কাজ না দেন, তাহলে সে মন কিন্তু বসে থাকার, এটা এমন এক যানবাহন, মন হলো এমন এক সৃষ্টি, এটা 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 চল এটা এটা থাকতে পারে, এটা কিছু এর উপরে কাজ থাকি, এটাকে আপনি কখনোই কন্ট্রোল করতে পারবে, এটা এদিক সেদিক যাবেই, এটা সেটা ভাববেই, হ্যাঁ, এটা সেটা নিয়ে সে জ্ঞান গবেষণা করবেই। মন হলো এমন এক জিনিস, ঘুমানো ব্যতীত এটার কাজ আছে। এখন সেটার উপরে আপনি কি চড়াবেন, কোন কাজ দিবেন কি দিবেন না, আপনার কাজ একটা দিতে হবে। হয় কাজ দিবেন, তা না হলে সে কিন্তু আকাজ করবে। হয় সে ভালো কাজ দিবেন তার উপরে চাপিয়ে, তা না হলে সে কিন্তু বসে থাকার জিনিস নয়। মন কিন্তু বলতেই থাকবে, করতেই থাকবে, লিখতেই থাকবে, ভাবতেই থাকবে, চলতেই থাকবে, ঘুরতেই থাকবে। ওকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার আমার কারণেই। এবার যেহেতু ওটা চলতেই থাকবে, হ্যাঁ, এবার ওটার উপরে কিছু কাজ দিয়ে দেন, ওটার উপরে জিকির আজকার তাসবিহ তাহলিল ভালো কর্ম চাপিয়ে দেন, ও নিয়ে পৌঁছাবে জায়গা পর্যন্ত। আর যদি ওটাকে কাজ না দেন, মনটাকে যদি কাজ নেন, তাহলে এবার আসবে গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা, ওর দোষ তার দোষ, এটা সেটা বিভিন্ন রকমের উল্টাপাল্টা জ্ঞান গবেষণা, ও চলতেই থাকবে, চলতেই থাকবে। মনটাকে ধরে রাখতে পারবেন না, ওর উপরে চাপিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি চুপচাপ বসে আছেন, নিশ্চয়ই কিছু ভাবতেছেন, নিশ্চয়ই কিছু আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, দৃশ্যপট একের পর এক ফিল্মের মতন, হ্যাঁ, ফিল্মের মতন ও চলতেছে, কন্টিনিউ চলতেছে। পৃথিবীতে বাতাস যেভাবে করে মাশরিক থেকে মাগরিব, মাগরিব থেকে শিমাল থেকে জুনুব যেভাবে করে চলতেছে, মৃদু দেখতেছি আর না দেখতেছি, বাতাস কিন্তু বহমান। তবে আল্লাহ তাআলা কখনো কখনো বাড়িয়ে দেন, হ্যাঁ, শব্দ পরিবর্তনের সাথে সাথে। যেই বাতাস চলতেছে 60 থেকে 70 ঘন্টায়, সেই বাতাস আবার 400 কিলোমিটার বেগেও চলে, শুধু শব্দ পরিবর্তনের সাথে সাথে। দিল ও দিমাগকে কাজে লাগাতে হবে। কোন কাজে লাগাবেন? হয় ভালো কাজে না লাগালে সে কিন্তু আকাশ করবে, আকাশ চিন্তা ভাবনা করে সে সময়কে পার করবে, তার থামার কোনো সময় নেই।
ইন্না সা'য়াকুম লাশাত্তা। কেউ জীবন দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, কেউ জীবন দেয় মানুষের জন্য, কত রকমের পরস্পর বিরোধী কাজ। কেউ আছে পৃষ্ঠ প্রদর্শনকারী, কেউ আছে আনুগত্যকারী, কেউ আছে কেউ আছে নিজেকে সাজায় রবের ইবাদত দিয়ে, কেউ আছে দুনিয়া সাজায় তার শরীরের উপরে। ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের প্রচেষ্টা এবং আমল সমূহ পরস্পর বিরোধী, একটি অন্যটির বিপরীত। যারা ভালো কাজ করছে তারাও আছে, তারাও জেগে আছে, তারাও চলতেছে। যারা মন্দ কাজে লিপ্ত রয়েছে তারাও আছে, তারাও চলতেছে। চেষ্টা, জীবন, যৌবন সব কোথাও না কোথাও ব্যয় হচ্ছে আমাদের। সময় কিন্তু আমরা বলি না, নদীর পানি আর ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না কারোর জন্য। বহু কিছুই আছে থেমে থাকে না। আমাদের হায়াতের সেকেন্ড কিন্তু, সেকেন্ড যেভাবে চলে তার চেয়েও আরও ফাস্ট। সেকেন্ড তো 60 সেকেন্ডে 1 মিনিট হয়, কিন্তু 1 মিনিটকে যদি আপনি আরও ফাস্ট করে দেন, যেটা 120 কাউন্টডাউন হবে, যেটা 60 সেটাকে যদি আপনি 120 করেন, সেটাকে যদি আবার 240 করেন, সেটাকে যদি 500 স্পিডে করে দেন, তাহলে সেকেন্ড এই পরিমাণভাবে কাউন্ট হয় যে দেখতেছেন 3 হয়ে গেছে 30, এই পরিমাণ ফাস্ট। এটাও একটা সময়, তার চেয়েও দ্রুত আপনার আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে, আপনার আমার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। চেষ্টা, এর মধ্যেই হচ্ছে চেষ্টা। এখানে সুপার বিজি থেকেই আমরা অনেক ব্যস্ততার কথা আমরা বলি, সুপার বিজি, ডবল সুপার বিজির মধ্য থেকেই আপনাকে আমার কিন্তু কাজ কিন্তু চলতেছে। কিন্তু এটাও মনে রাখবেন, আপনি মনে করেন যে আপনি ব্যতীত মনে হয় কাজ চলবে না। কে বলেছে এই সমস্ত ধোঁকাবাজির কথা? আপনি চলে যাবেন, আকাশে ঠিকই সূর্য উঠবে, আকাশে ঠিকই চাঁদ উঠবে, পৃথিবী ঠিকই বহমান হবে। 2-4 দিন হয়তো মনে হবে যে আপনার শূন্যতা পূর্ণ হবার নয়, কখনো নয়, কভু নয়, কঠিন কালেও নয়। আল্লাহর কসম, আপনাকে ব্যতীত সব চলবে, সব এমনিই চলবে, আপনাকে ব্যতীতই চলবে। কেউ ঠেকাতে পারবে না। মনে হচ্ছে যে আপনার বিহীনে সমাজ কিভাবে চলবে না। পৃথিবী আপন গতিতে চলতেই থাকবে, ঘূর্ণীয়মান চলতেই থাকবে। কিন্তু কে কি কাজ করে গেল, এটা আমাদের জন্য করি। আমরা সালাত আদায় করি, আমরা এদের সময় দিচ্ছি, জানের কোরবানি দিচ্ছি, মালের কোরবানি দিচ্ছি। কেউ হয়তো বা শুধু ফেসবুকিংয়ে তার জীবন কোরবানি দিচ্ছেন, কেউ ইউটিউবে তার জীবন কোরবানি দিচ্ছে, কেউ ল্যাংটা ফিল্ম দেখার কাজে তার জীবন আর যৌবন ব্যয় করতেছে, কেউ ন্যাংটা নাচ দেখার জন্য হাজার হাজার টাকা সে ইনভেস্ট করে অন্যায় চ্যানেলগুলো সে সাবস্ক্রাইব করে রেখেছে। জীবন চলতেছে, কারো সম্পদ, কারো জীবন, জান আর মাল, এভাবে করে 2টি ওয়ে শেষ হয়ে যাচ্ছে। এরপরের আয়াতে আল্লাহ সেই বিষয়টি বলেছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ফাআম্মা ওয়াজিব গুন্না ফাআম্মা ফা 2 ঠোঁটের মধ্যখান থেকে বাতাস সহ বের হবে। ফাআম্মা মান এখানে এজহারের হুকুম, নুন সাকিনের পরে হামজা এসেছে, গুন্না ব্যতীত পড়তে হবে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, ফা অতঃপর, আম্মা, ফাআম্মা মান যে, আ'তা প্রদান করে, ওয়াত্তাকা আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করে। তার মানে যে ব্যক্তি প্রদান করে, যে ব্যক্তি দান করে, মুত্তাকি, আল্লাহর হুকুম অনুযায়ী তার পথে খরচ করে, আল্লাহর পথে কদম বা কদম এগিয়ে চলে, প্রত্যেক কাজে আল্লাহর ভয় রাখে, আল্লাহর ওয়াদাকৃত পুরস্কারকে সত্য বলে জানে, তার পুণ্যের অঙ্গীকারের প্রতি বিশ্বাস করে, পৃথিবীতে যা উত্তম, সব সময়
কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেটাকে যেই বিষয়টি ফজিলত বলা হয়েছে, যা উত্তম বলা হয়েছে, সেগুলো সে গ্রহণ করে। এই জাতীয় এক ধরনের লোক আছে। ইন্না সাইয়াকুমুল্লাহ সাত্তা, সারাটা জীবন আর যৌবন, জান আর মাল আল্লাহর সন্তুষ্টির জন্য সে এক পায়ে দাঁড়িয়ে। তো আল্লাহ তাআলা এদের কথা আরেকটু এক্সপ্লেন করেছেন এই পরবর্তী আয়াতগুলোতে। এরপরে তাদের কথাগুলো বারবার এই সমস্ত কথাগুলো আল্লাহর পছন্দের কথা বিধায় আল্লাহ তাআলা পছন্দনীয় কথাকে আগে হেডলাইন করেছেন। তারপরে শেষের দিকে আল্লাহ তাআলা ওই জাতীয় বদবক্তদের কথা উল্লেখ করবেন। কেউ বলেছেন যে আয়াতগুলো মূলত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। কারণ জীবনের এমন কোনো কাজ, কল্যাণময় কাজ, সওয়াবের কাজ, নেকের কাজ আবু বকরের যেদিন থেকে সে শুনেছে সেদিন থেকে সে পালন করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে। কোন মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 15টা আমলের কথা বলেছেন। কে আসো আজকের এই কাজ করেছো? হযরত আবু বকর বলেছেন আমি। কে জানাজায় অংশগ্রহণ করেছো? আমি। কে কাফন দাফনে অংশগ্রহণ করেছো? আমি। কে দান করেছো? আমি। কে মানুষকে বোঝা উঠিয়ে দিয়েছো? আমি। সব জায়গাতে আমি। যাবতীয় যত কল্যাণমূলক কাজ, সে কাজগুলো সে করেছে। আর সেই কাজগুলো যদি কেউ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন। জান্নাতের প্রতিটি দরজা থেকে ডাকা হবে আবু বকরকে, আবু বকর আমার দরজা দিয়ে প্রবেশ করে আমার জান্নাতকে তুমি ধন্য করো। প্রতিটি বাব থেকে, প্রতিটি আবওয়াব থেকে আবু বকরের জন্য ডাক আসবে। সে রাস্তা বন্ধ হয়নি। কিয়ামতের দিন শুধু আবু বকরকেই ডাকা হবে তা না, বহু নারী আর বহু পুরুষকেও ডাকা হবে। হয়তো অনেকে অনুধাবনও করতে পারে না, বাহিরে হয়তো বা বোঝা যায় না, কিন্তু ভিতরে ইন্টারনালি সে সত্যিকার অর্থেই আল্লাহকে ভয় করা নীতি অবলম্বন করে এবং আল্লাহ তাআলার ওয়াদাকৃত পুরস্কারকে সত্য বলে জেনে সে সত্যি কোরবানি দিচ্ছে জীবনের, জানের আর মালের। তো তার নামটাও আসবে ওখানে। আবু বকর যে আমল করে আবু বকর হয়েছে, সে আমল তো আছে। নবী আর আসবে না, নবী আর কেউ হবে না, কিন্তু নবীওয়ালা আমল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তো এই ফাম্মা মান আতা ওয়াত্তাকা, এখানে এই বিষয়গুলোই বলা হয়েছে। আর যদি কেউ এগুলো করে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিবেন। পরবর্তী আয়াতে দেখুন, কারণ এখানে এই আতা ওয়াত্তাকার অর্থ অনেক। আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, সেগুলো আল্লাহ রাস্তায় দান করে, কোন ধরনের নাফরমানি থেকে দূরে থাকে, সত্য জিনিসকে সে মেনে নিয়েছে। তো এই কারণে এখানে বেশ কয়েকটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এখানে, যে মানুষের জীবন প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। এরপরে আতা ওয়াত্তাকা একটা, অসাদ্দাকা বিল হুসনা। অসাদ্দাকা বিল হুসনা আসলে এটা মূলত আসলে এখানেও তাওহীদ ভরা আছে। আমরা প্রায় বলি না যে দুটি জিনিসের মাধ্যমে আপনি আপনার আমলকে আল্লাহর দরবারে পৌঁছতে পারবেন। এক হলো কাজটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। দ্বিতীয় কি, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে সেই কাজ আল্লাহ কবুল করেন না। এই দুটি বিষয়ের সমন্বয় কিন্তু এখানে আছে। এই যে অসাদ্দাকা বিল হুসনা, তার মানে আল্লাহ তাআলা যেই জিনিসকে আল্লাহ তাআলা যেভাবে উল্লেখ করেছেন, সত্য জিনিসকে মেনে নেওয়া, উত্তম জিনিসকে মেনে নেওয়া, বিশ্বাস করা, পুণ্যের বিষয়ে বিশ্বাস করা, উত্তম যা সেটা গ্রহণ করা। এই জন্য কেউ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এইভাবে করেন যে হুসনা। কেউ বলেন হুসনা মানে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন। কেউ অর্থ করেছেন যে এর দ্বারা হলো আল্লাহ তাআলা আমাদের উপরে যে সমস্ত বিধানগুলো দিয়েছেন, যেমন ফরজ বিধানগুলো, যেমন 5 ওয়াক্তের সালাত, আমাদের রমজান মাসে সিয়াম, তারপরে যাকাত, তারপরে দান সাদকা ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো। তো কল্যাণময় কাজ, এই সমস্ত বিষয় এগুলোকে সমষ্টিগতভাবে হুসনা বলা হয়। অসাদ্দাকা যে স্বীকারও করেছে সে, অসাদ্দাকা এবং সাদ্দাকা ইউসাদ্দিকু মানে সত্য বলে স্বীকার করা। আর বিল হুসনা যাবতীয় কল্যাণময় কাজ সে গ্রহণ করেছে। অসাদ্দাকা
বিল হুসনা, সত্য বলে গ্রহণ করেছে। প্রতিটি আমল আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। এই দুই জিনিস যখন একত্রিত হবে তখনই আল্লাহ তাআলার কাছে সেটি গ্রহণযোগ্য হয়। তাহলে এখানে আতা ওয়া তাকার মধ্যে আছে ওই বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি, যেখানে সেখানে দান করা যায় না, যেখানে সেখানে জীবন দেয়া যায় না। অনুরূপভাবে অসাদ্দাকা বিল হুসনার মধ্যে আছে আল্লাহর সন্তুষ্টিও থাকতে হবে বরাবর, তা না হলে ভালো কাজ আর ভালো কাজও থাকে না। মানুষের বাহবা পাওয়া উদ্দেশ্য যদি থেকে থাকে তাহলে আর সেটা অসাদ্দাকা হয় না। তাসদীক করা, অ্যাটেস্টেড করা, অ্যাটেস্টেড মানেই হলো যে ওই অথরিটি থেকে আপনি অ্যাটেস্টেড করেছেন, মানে সত্যায়ন করেছেন। তাহলে বড় সত্য কি? কোরআনুল কারীম। বড় সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনীত বিধান, সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা এবং এর মধ্য থেকে যেই দিক নির্দেশ বিল হুসনা সেটাকে গ্রহণ করা। এরপরের আয়াত, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। তাহলে কি হবে? ফা মানে অতঃপর বা সার্টেনলি, খুব তাড়াতাড়ি বা অচিরেই। ইয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য আমি সহজ পথের সুযোগ সুবিধা আমি বের করে দেব। তার জন্য সঠিক সহজ পথের সুযোগ সুবিধা আমি বের করে দেব, কারণ সে আতা ওয়া তাকা করেছে, অসাদ্দাকা বিল হুসনা করেছে। এবার আল্লাহর দায়িত্ব, তাহলে বান্দার দায়িত্ব যখন পূর্ণ হবে তখন আল্লাহ তাআলা বান্দার চেষ্টা যেখানে শেষ, বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহ সেটা দেখতে চান। আল্লাহ তাআলার রহমত সেখান থেকে আবার অ্যাগেইন শুরু হয়। যেখানে পিঠ দেয়ালে ঠেকে যায়, যেখানে নাক মুখ ঠেকে যায়, সেখান থেকেও আল্লাহ তাআলার রহমত ভিন্নভাবে আবার পুনরায় শুরু হয়। কারণ বান্দা এখানে যা দিয়েছেন আল্লাহ তাআলা তাকে, সেগুলো সে প্রদান করেছে। সেখানে আল্লাহ তাআলার ভয় সে হৃদয়ে জারি রেখেছে। এরপরে সত্য বলে স্বীকার করেছে, উত্তম জিনিসের অনুকরণ যখন সে করেছে, এবার তার জন্য সার্টিফিকেট এসে গেছে। ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। অতঃপর তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। অসাদ্দাকা মানে সত্য বলে মানা, বিল হুসনা বলতে এখানে আমরা বলবো ইসলামকে, তাহলে আর কোনো বাকি থাকে না। বিল হুসনা মানে ইসলাম। কারণ উত্তম কি? আসলে উত্তম হলো যেমন আমরা বলি যে আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি রব হিসেবে মেনে নিয়ে, নবীকে নবী হিসেবে মেনে নিয়ে আমরা সন্তুষ্ট। অনুরূপভাবে রাদিতু বিল্লাহি রব্বান অবিল ইসলামি দীনান, অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ইসলাম হলো আমার দিন। মানে কি? ইসলাম অনুযায়ী নামাজ রোজা কি বলে অন্য ইবাদত করি না। দিন মানে হলো রীতিনীতি, কদম কদম ফেলি সেটা আমার দিন। রাস্তায় হাঁটতে গিয়ে যদি ডান দিকে চলি, রাস্তায় চলতে গিয়ে যদি ডান দিকে চলি, কাপড় চোপড় পরতে গিয়ে যদি ডান দিক থেকে শুরু করি, জুতা পরিধান করতে গিয়ে যদি ডান দিকে জুতা পরিধান করি, তাহলে এটা হলো আমার দিন, এটা হলো আমি দিনের প্র্যাকটিসকারী। তো বিল হুসনা মানে এখানে মূলত আসলে আমরা বলবো ইসলামকে। এরপরে তাহলে কি হবে? ফাসানু ইয়াসসিরুহু, আমি তাকে সহজ করে দেব, লিল ইউসরা, সহজ পথের জন্য। আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব। আমি তার জন্য সহজ করে দেব সঠিক পথে পরিচালিত হওয়া। এই কারণে এই সমস্ত আয়াতগুলো দেখুন, আল্লাহ তাআলা পূর্বেই নারী আর পুরুষের কথা উল্লেখ করেছেন। এটা কোনো শুধু নারীর কোনো গল্প নয়, এটি শুধু কোনো পুরুষের গল্প নয়, কারণ এর সাথে রিলেটিভ। দেখুন আরেকটি আয়াতে আল্লাহ কি বলেন? মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ।
ওই আয়াতের অর্থ হলো সূরা কি বলে আপনার মরিয়মে, আবার সূরা নাহলের মধ্যে আয়াতটি আছে যে যেই ব্যক্তি সৎ কাজ করবে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, মান আমিলা সালিহান, যে ভালো কাজ করবে, মিন যাকারিন, হতে পারে পুরুষের মধ্য থেকে, অথবা অহুয়া আও উনসা, অথবা মহিলাদের মধ্য থেকে, হতে পারে মহিলাদের মধ্য থেকে, অহুয়া মুমিন, এবং এমত অবস্থায় সে যদি মুমিন হয় তাহলে ফালানুহিয়ান্নাহু, অবশ্যই আমি তাকে ভালো জীবন যাপন দান করব। হায়াতান তয়্যিবার ক্ষেত্রে হায়াতান তয়্যিবা কাকে বলা হয়? খুব ভালো গাড়ি, খুব ভালো দামি বাড়ি, খুব জীবন উপায় উপকরণের চাকচিক্যময় জীবন যাপন না, এটাকে হায়াতে তয়্যিবা বলা হয় না। হায়াতে তয়্যিবা এটাও হতে পারে 3 দিন ধরে খাবার নেই, রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছে, যখন জিজ্ঞেস করা হয় যে আপু কেমন আছেন, হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ, এর নাম হলো হায়াতান তয়্যিবা, এর নাম হলো হায়াতান তয়্যিবা। 3 দিন উপোস থেকেও পরনের কাপড় ছিঁড়ে গেছে, কোথাও যেন দেখেছি যে বোরকা ছিঁড়ে গেছে, বোরকা সেলাই করে পড়তেছে। কোথায় দেখলাম আবার রাখাল, রাখাল মরুভূমির মধ্যে, সম্ভবত ইয়েমেনের কোন একটা জায়গাতে, যে রাখাল, তাকে জিজ্ঞেস করা হচ্ছে এই রৌদ্রের মধ্যেই দুম্বগুলো চড়াচ্ছ, তো তার ফিডব্যাকটা কি? হাসি মুখে বলতেছে আলহামদুলিল্লাহ। বলা হচ্ছে একটা দুম্বা বিক্রি করবে, বলো না আমি তো মালিকের চাকরি করি, অসুবিধা কি, এত দুম্বা থেকে কি মালিক কি বলতে পারবে? বলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এর নাম হলো হায়াতান তয়্যিবা, এর নাম হলো হায়াতান তয়্যিবা। ওই হায়াতে তয়্যিবা দেওয়া হবে। হায়াতে তয়্যিবা মানেই না যে আমার অনেক কিছু আছে, কিচ্ছু না থাকতে পারে, কিছুই নেই কিন্তু হৃদয় প্রশান্তিতে ভরা। আল্লাহ তাআলা তাদের উপর রহম করুক যারা দুনিয়ার কষ্টকে হাসি মুখে বরণ করেছে রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকেও শামিল রাখেন। ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। কোরআন কারীমে আরো বহু জায়গাতেও আল্লাহ তাআলা নারী আর পুরুষকেও আলাদা আলাদা করে উল্লেখ করেছেন, যে যেমন এই আয়াতটি পাঠ করলাম, অন্য জায়গাতেও আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, তাদের হৃদয়গুলিতে ভালোবাসা সৃষ্টি করে দেন। ভালোবাসা মজবুত হয় দুনিয়ার ব্যবসা বাণিজ্যে, দুনিয়ার চাকচিক্যে, এই সমস্ত জিনিসে না, বরং ভালোবাসা মজবুত হয় সত্যিকার অর্থে দিনদারিত্বে। দিনদারিত্বের ভালোবাসা এটা এক ভিন্ন জিনিস, দিনদারিত্বের ভালোবাসা। কিন্তু দুনিয়ার শুধু ইন্দ্রিয় লিপ্সা চরিতার্থ করার জন্য যেই ভালোবাসা, এটা তো আর্টিফিশিয়ালের কত নম্বর যে দিব এটা আল্লাহই ভালো জানে, যে কত বড় আর্টিফিশিয়াল ভালোবাসা, এগুলোর কোনো কিছুই নেই। বরং সত্যিকার অর্থে দিনের জন্য ভালোবাসা, এটা আল্লাহ তাআলা এত পছন্দ করেন, আল্লাহ বলেন আমি আরো ভালোবাসা বাড়িয়ে দেব। এই আয়াতের মধ্যে নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, রহমান তাদের কি করবেন? তাদের হৃদয়গুলিতে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এই জন্য দিনের জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, বলা উচিত আপা আপনাকে দিনের জন্য ভালোবাসি, ভাই দিনের জন্য ভালোবাসি। এই ভালোবাসার অর্থ কি অন্য কোনো কিছু? দুনিয়ার কোনো প্রেম প্রীতি অন্যায় কোনো কিছু না, এটা দিনের জন্য ভালোবাসা, মানে দিনের পথে পরিচালিত হওয়ার জন্য। আর এই পথ অত্যন্ত তাকওয়ার পথ, ত্যাগের পথ, অনুকরণের পথ। যে অমুক বোন রাত্রে উঠে নাকি সালাত আদায় করে, আমি ওই বোনের মতো সালাত আদায় করব। কারণ ওই যে আজকে আলোচনা শুরুতে বলেছি, বন্ধুত্ব করতে হবে এমন, অফলাইনে অনলাইনে ওই জাতীয় ব্যক্তিদের প্রোফাইল থেকে একেবারে ব্লক করে দিতে হবে, যারা দুনিয়ার নাজ ও নিয়ামতে ব্যস্ত আছে, দুনিয়ার চাকচিক্যময়। আজকাল সমাজে
আজকাল বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াতে নারীরা এখন প্রথম কাতারে চলে এসেছে। হ্যাঁ, ঘর সাজানোর টিপস থেকে শুরু করে রান্না বান্নার, আল্লাহু আকবার। কোনো নারী যদি 100 বছর তাকে জীবন দেওয়া হয় আর তাকে যদি বলা হয় রেসিপি দেখেন, ইউটিউবে রেসিপি দেখেন, ও মনে হয় 1 লক্ষ বছর হায়াত থাকলেও ইউটিউবের রেসিপি দেখে শিখতে পারবে না। আখের হতে পারে যে ডিম ভাজাটাও সে ভুলে যাবে। তো এখন এই যে খানাদানার ব্লগ করা ইত্যাদি কোথায় সময় ব্যয় করা হচ্ছে। ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, হয়তোবা দুনিয়ায় সে কিছু জীবনযাপন করতে পারে, কিন্তু সত্যিকার অর্থে মুমিন ব্যক্তিদের ভালোবাসা হয় যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, যে যারা সৎকর্ম যারা করে তাদের হৃদয়গুলিতে ভালোবাসার সৃষ্টি করে দেন। কে করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হয়তোবা আপনার শরীর দেখে, আপনার বক্তব্য শুনে 1000 কোটি লাইক পড়তে পারে, 1000 সাবস্ক্রাইব বাড়তে পারে, আপনি মনে করতে পারেন যে আমি কত ফলোয়ার। আল্লাহু আকবার। মৃত্যুর পরে সব অন্ধকার হয়ে গেছে, কেউ নাই, কেউ দোয়া করার নেই, বরং আরো গুনাহে জারিয়া করে গেছেন। চলতেই থাকবে গুনাহে জারিয়া। দুনিয়াতে হয়তোবা গর্ব করেছেন আমার 1 লক্ষ সাবস্ক্রাইব, আমার ফলোয়ার 1 লক্ষের উপরে, কতটা প্রাউড ফিল করেন। শরীয়তের যদি কোনো লঙ্ঘনীয় হয়ে থাকে তাহলে এবার এটার গুনাহকে সামলাবে বলেন। এদেরকে কোনো মুমিন নারীরা মনে হয় না ওইভাবে ভালোবাসতে পারে, কোনো পুরুষ দ্বীনের জন্য ওইভাবে ভালোবাসতে পারে না। কিন্তু যখন তার আইডিতে দেখবে যে দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহু আকবার, হৃদয় থেকেই মনে হয় যে এর পেজে থাকতে পারলে হয়তোবা কিছু কোরআন সুন্নাহ কিছু কথা শুনতে পাবো। এই মনোনিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আমি তাদের হৃদয়গুলির মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেই। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে প্রভু, তাদেরকে ভালোবাসার তৌফিক দান করো যাদেরকে তুমি ভালোবাসো। যারা তোমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার তৌফিক দান করো। যারা যে আমল করলে তুমি ভালোবাসো আল্লাহ, সেই আমল, সেই ভালোবাসা, তোমার ভালোবাসা লাভ করার তৌফিক দান করো। যারা কোরআনের পথে, হাদিসের পথে, ইসলামের পথে আমলের মাধ্যমে তোমার ভালোবাসা অর্জন করেছে, যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়ে ধন্য হয়েছে, যারা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু তুমি তাদেরকে ভালোবাসো। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ফরজ ইবাদতের পরে যখন সে নফল ইবাদত করতে থাকে, আস্তে আস্তে করতে বাড়তে আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র বা পাত্রী সে হয়ে যায়, এবং ফরজ ইবাদতের মাধ্যমে রবের সাথে মূল কানেক্টেড হয়, আর নফল ইবাদতের মাধ্যমে আমরা রবের ভালোবাসা পাই। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদতগুলো করতে হবে। এরপরে হাদিসে কুদসিতে বলা হয় যে আমি তার ওই চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই। হাদিসে কুদসিতে এভাবে বলা হয়েছে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। কারণ এই হাত দিয়ে সে অন্যায় কিছু আর ধরবে না, ধরার আগে মনে করবে যে আমি কি ধরতেছি। এই চোখ দিয়ে অন্যায় কিছু সে দেখবে না, পা দিয়ে সে অন্যায় পথে পদদলিত হবে না, অন্যায় দিকে ধাবিত হবে না। যদিও কখনো একটু এদিক সেদিক হয়ে যায়, ঝরঝর করে চোখে পানি আসে, তওবা ইস্তেগফারে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা যখন ভালোবাসেন তখন আসমানে ঘোষণা করেন, জিবরাইলকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, অমুকের কন্যা অমুককে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা আপনারা জানেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর সালাম এসেছিল। এরপরে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, দেখতেছি পুটলি করে আপনার খাবার নিয়ে আসতেছে খাদিজা, আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, তবে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইলের সালামটাও খাদিজাকে জানিয়ে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন খাবার নিয়ে, বললেন, খাদিজা, এইমাত্র জিবরাইল চলে গেল, জিবরাইল আমিন তোমাকে সালাম জানিয়েছে, আল্লাহ তাআলাও তোমাকে সালাম জানিয়েছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে আনন্দে কেঁদে দিলেন।
আল্লাহ তাআলার সালাম। হাদিসে কুদসিতে বলা হয়েছে, মানুষ নফল ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। আল্লাহ তাআলা আসমানে ঘোষণা করেন, জিবরাইল আমিন, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি। এবার জিবরাইল আমিন গোটা আসমানের সমস্ত ফেরেশতা কুলের মধ্যে ঘোষণা করে, আল্লাহর নূতন আদেশ এসে গেছে। কি? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন জমিনের ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আল্লাহ তাআলা ভালোবেসেছেন, এই অর্ডার যখন সমস্ত ফেরেশতারা পায় তখন পাখনা লড়াতে থাকে। এ বিষয়ে ভিন্ন কোরআনুল কারীম এবং হাদিসে একাধিক বর্ণনা আছে, সংক্ষিপ্তভাবে এতটুকুই। এবার গোটা ফেরেশতা কুল তাকে ভালোবাসে। এরপরে দুনিয়ার মধ্যে এলান হয় যে আসমানে ঘোষণা হয়েছে, আসমানের ফেরেশতা অমুককে ভালোবাসে, হে দুনিয়াবাসী তোমরা অমুককে ভালোবাসো। এবার লেগে গেছে প্যাস। কারো মনে প্রশ্ন আসবে, মাইকেল জ্যাকসন বলেন, পৃথিবীতে কত নায়িকা, কত গায়িকা, কত রকমের উদম্য নৃত্যকারী ব্যক্তির হাতে তালির অভাব হয় না। লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনে তারপরে তাদের শো উপভোগ করে, মানুষের অভাব নেই। তাহলে কি হবে? হ্যাঁ, এখানেই তো মূল বিষয়। এই যে আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। পৃথিবীর 500 কোটি মানুষ কোন এক খারাপ ব্যক্তিকে ভালোবাসতে পারে। ম্যারাডোনার জন্য কোন নারী জীবন দিতে পারে, গলায় রশি দিতে পারে, ওরা ওই কোয়ালিটির। কিন্তু কোন এই যে ইমানের বলয়ে বলিয়ান, ওদেরকে যদি বলেন যে মাগনা দেব, মাগনা এয়ারপোর্টের টিকিট দেব, মার্সিডিজ গাড়ি তোমাকে, মার্সিডিজ বেঞ্জে তোমাকে নেওয়া হবে, 5 স্টার হোটেলে রাখা হবে, শুধু ওই ওদের শোতে আপনি থাকবেন। কোনো ব্যক্তি আছে জীবন চলে যেতে পারে, বলবে যে না ওখানে যদি কেউ তাকে নিয়েও যায় হয়তোবা চোখ বন্ধ করে থাকবে। ওই যে একটু আগেই বলা হলো, ইন্না সায়াকুম লাশাত্তা। হে পৃথিবীর পুরুষ আর নারী সবাই কি এক ক্যাটাগরি, এক পাল্লায় মেপো না। ইন্না সায়াকুম লাশাত্তা। যে নারী পরপুরুষকে দেহ দেখানোর জন্য সাজিয়ে রঙিন করে, আর যেই নারী নিজেকে আবৃত করে চাই জীবন চলে যায়, চলে যাক, দুই নারী কি এক পাল্লায় রাখার সুযোগ নেই। ইন্না সায়াকুম লাশাত্তা ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এটার একটা ক্যাটাগরি আছে, নারীদের মধ্যেও এই ক্যাটাগরি আছে, পুরুষের মধ্যেও এই ক্যাটাগরি আছে। তাহলে এবার ভালোবাসার ঘোষণা তো আসমানে এসেছে, হ্যাঁ দুনিয়াতেও আসবে। দুনিয়াতে ওই লোকগুলোই ওই লোককেই ভালোবাসবে যার ভালোবাসা জিবরাইল আমিনের ভালোবাসা পেয়েছে, আল্লাহর ভালোবাসা পেয়েছে। পৃথিবীতে কত ব্যক্তিবর্গ দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য মানুষ এখনো কাঁদে। পৃথিবীতে বাংলাদেশে এমন আলেম আছে যারা দুনিয়া থেকে চলে গেছে। কোন আলেমের মুখে শুনেছি যে আল্লাহ যদি হায়াত ট্রান্সফার করার যদি সুযোগ অপশন যদি খোলা থাকতো, তাহলে যে আলেম মারা গেছে ওই আলেমকে আমার কিছু হায়াত দিয়ে যেতাম। কোথায় আছে পৃথিবী, কোথায় আছে চোখ, কোথায় আছে জ্ঞান আর গরিমা? বহু পৃথিবীতে বহু আলেম আছে যাদের জন্য মানুষ এখনো দোয়া করে, যাদের জন্য এখনো হৃদয়ে রক্ত ঝরে। হযরতে হাসান হোসাইনের জন্য যেভাবে করে মানুষের হৃদয়ে রক্ত প্রবাহিত হবে, তার মানে তাদের ভালোবাসা যদিও একটা ভিন্ন একটা ক্যাটাগরির, কিন্তু আসলে বহু ব্যক্তিদের জন্য মানুষের ভালোবাসা অফুরন্ত চলতেই থাকবে, কারণ এরা এই কোয়ালিটির। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ওদের ভালোবাসা চলতেই থাকবে। আর অনুরূপভাবে ওই যে দেখা গেছিল যে কত মানুষ তার তালে তালে নাচলো, হাতে তালি দিল, চলে গেছে। আল্লাহ মাফ করুক, কারো নাম নেওয়া যদি শিক্ষণীয় হতে থাকে তাহলে এটা বলা যেতে পারে, মাফ করুক তাদের জন্য। মুসলমান হিসেবে আমরা জানি, বহু ব্যক্তিদেরকে দেখেছি যে এখানে এসেছে, তারপরে গান বাদ্য করেছে, সেখানে মানুষ আর মানুষ স্টেডিয়ামে, অনলাইনে সামান্য ছটাক দেখেছি, দুনিয়ার থেকে চলে গেছে। শুনলাম কবরের উপর একটা গিটার নাকি রাখা আছে। কত মানুষ চিকিৎসা পর্যন্ত পায় নাই। তো তাদের কে ভালোবাসবে? যারা কিছু সময় ভালোবাসা দিয়েছিল, আসলে ওরাও ভালোবাসে না। ওরা তো এই তালে মাথা ঠিক নেই, শয়তান নাজিল হয়ে গেছে, শয়তানে নাচিয়েছে আর ওকেও খুশি করেছে, এরপরে বাস আসলে ভালোবাসে না। ও হয়তোবা ইমানের নূর আসলে ও তওবা করবে যে হ্যাঁ কোথায় নাচলাম, কোথায় হাতে তালি দিলাম, কোথায় টিকিট কিনে করলাম। কারণ হলো দুটি ওয়ে চলতেই থাকবে।
আল্লাহ তাআলা সমঝ যাকে দিবেন সে কখনো তাদের প্রতি ওই ভালোবাসা ব্যক্ত করতে পারবে না যেভাবে করে দ্বীনের পরিবেশে একজন নারী একজন নারীকে, একজন পুরুষ একজন পুরুষকে, একজন নারী একজন পুরুষকে, একজন পুরুষ একজন নারীকে দ্বীনের জন্য ভালোবাসে। আল্লাহ এটাকে বলেছেন মুমিনুন মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ আর মুমিন নারী একে অপরের বন্ধু। আল্লাহ যেন আল্লাহর বন্ধুদের মধ্যে আল্লাহর ভালোবাসা পেয়ে যারা ধন্য হয়েছেন, যারা দুনিয়াতেও আল্লাহর ভালোবাসা পেয়েছেন এবং মৃত্যুর পরেও আল্লাহর ভালোবাসা পেয়ে কিয়ামতের দিন উঠবেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মঞ্চে থাকবেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, গোটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভালোবাসায় যারা সিক্ত হয়েছে, সেই মত আর পথে যারা পরিচালিত হয়েছে, আল্লাহ তাআলা এই ভালোবাসার এই বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা ওই মঞ্চে পৌঁছিয়ে দিক যেই মঞ্চে উপবিষ্ট হতে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই সিরিয়ালের সবাইকেই ভালোবাসি, তারই ধারাবাহিকতায় তাদেরকেও ভালোবাসি যারা সেই মতে আর পথে তাদের জীবন, তাদের চেষ্টা সব কিছু বিলিয়ে দিয়েছেন। সাইয়াকুম লাশাত্তার মধ্যে এসেছেন, আতা ওয়াত তাকার মধ্যে এসেছেন, অসাদ্দাকার মধ্যে এসেছেন এবং বিল হুসনা দিয়ে ধন্য হয়েছেন, যাদের জন্য আল্লাহর ওয়াদাও এসেছে ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পথে সেই দলে শামিল রাখেন। হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।